হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা সৌদি আরবে আসবেন, আপনারা চাচ্ছেন টিকেট চেক করতে সৌদি এয়ারলাইন্সের, সেটা কিভাবে চেক করবেন? আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো। খুব সহজে আপনারা টিকেট চেক করে নিতে পারবেন। আপনার টিকেট ঠিক আছে কিনা এবং টিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যাতে আপনার নেক্সট টাইমে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। ১ম এ আপনারা চলে যাবেন আপনাদের Chrome ব্রাউজার, মোবাইল বা ডেস্কটপ যেটা বা ল্যাপটপ হয়, সেটার মাধ্যমে আপনারা Chrome ব্রাউজারে চলে আসবেন। Chrome ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন আপনারা সৌদি এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স লিখবেন। সৌদিয়া এয়ারলাইন্স লেখার পরে আপনার নিচে চলে আসবে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইট, সেখানে ক্লিক করবেন আপনারা। saudia.com লেখার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে সৌদিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা চেক করব ম্যানেজ বুকিং এর মাধ্যমে চেক করব। এখানে আপনার বলতেছে যে বুকিংস নাম্বার এবং ই-টিকেট নাম্বার এখানে দেওয়ার জন্য। বুকিংস রেফারেন্স নাম্বার, ই-টিকেট নাম্বার, আপনি যখন টিকেট কাটছেন আপনাকে ট্রাভেলস থেকে একটা ফটোকপি দেওয়া হয়েছে। সেখানে আপনি ই-টিকেট নাম্বার বা বুকিংস রেফারেন্স নাম্বার থাকবে। সেই ই-টিকেট নাম্বার এবং বুকিংস রেফারেন্স নাম্বার দিয়ে আজকের টিকেট চেক করব আমরা। আর এখানে আপনার দেখাচ্ছে লাস্ট নেম দেওয়ার জন্য। এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন। প্রথমে আমরা বুকিংস নাম্বার দিয়ে দেব। তার জন্য আমরা চলে যাব আমাদের যে টিকেটের ফটোকপিটা দেওয়া হয়েছে ট্রাভেলস থেকে, সেটাতে চলে যাব। সেখান থেকে আমরা বুকিংস টিকেটের রেফারেন্স নাম্বারটি কপি করে নেব। দেখেন এই টিকেটে এখানে ডকুমেন্ট নাম্বার আছে, এই টিকেট নাম্বার আছে। আমরা এই টিকেট নাম্বারটি কপি করব এখন। এই টিকেট নাম্বারটি আমরা কপি করে নেব। এই ডকুমেন্টস, এই টিকিট নাম্বার আর সাইটে হচ্ছে বুকিংস রেফারেন্স নাম্বার। যেকোনো একটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। না, এখান থেকে আমি এই টিকিট নাম্বারটি কপি করলাম। এই টিকিট নাম্বারটি কপি করে আমরা চলে যাব আবার ওয়েবসাইটে। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম নতুন নতুন আপডেটিং ভিডিও সৌদি প্রবাসীদের জন্য পেয়ে থাকবেন। তারপর এখান থেকে আপনার দেখবেন সাসপেন্স দেখে নেবেন, কনফার্ম স্ট্যাটাস, সাসপেন্স। তারপর আমরা ই-টিকেটে চলে যাব। এখানে আমরা ই-টিকেট নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা লাস্ট নেম দিয়ে দেব। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করে নেবেন। যদি আপনার টিকেট হয়ে থাকে তাহলে টিকেটের অপশন চলে আসবে। যদি টিকেট না হয়ে থাকে তাহলে কোনো অপশন আসবে না, বা নো ফ্লাইট দেখাবে এরকম, বা ক্রস চিহ্ন লাল দেখাবে। যেহেতু আমাদের টিকেট কনফার্ম হয়ে গেছে তার জন্য টিকেটের অ্যাকাউন্ট শো হয়ে গেছে। দেখেন বন্ধুরা এখানে আমাদের টিকেটের প্যাসেঞ্জার নেম এবং টিকেট নাম্বার সবগুলো মিল দেখে নেবেন। এখান থেকে আপনারা দেখে নেবেন এগুলো প্যাসেঞ্জার নেম। যেহেতু এটা প্রাইভেসির জন্য আমি হাইড করে রাখছি, আপনারা বুঝে নেবেন। আপনারা যখন টিকেট নাম্বার এবং লাস্ট নেম দিবেন তারপর এরকম অপশন চলে আসবে আপনাদের। আসার পরে এখান থেকে আপনারা টিকেটটি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে ই-টিকেট ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা সৌদি এয়ারলাইন্সের টিকিট চেক করতে পারবেন এবং আপনাদের মাল কতটুকু নিতে পারবেন, কখন আপনার বিমান ছাড়বে, কখন নামবে, সবগুলো এখানে ডিটেইলস পেয়ে যাবেন। এভাবে আপনারা চাইলে সৌদি এয়ারলাইন্সের টিকিট চেক করে নিতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।